সো গাইস, আজকের টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি কিভাবে এআই দিয়ে যে কোনো নর্মাল ছবির ফটো ড্রেস চেঞ্জ করে ফেলা যায়, তাও আবার একদম প্রফেশনাল ওয়েতে। সো তোমরা ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ আমরা একটি নর্মাল ছবির ড্রেস খুবই প্রফেশনাল ওয়েতে চেঞ্জ করছি। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা কোনোভাবে এডিটের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে। তো এই এডিটটি শিখতে হলে তোমরা জাস্ট লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই খুব ইজিলি শিখে ফেলবে। তো চলো শুরু করা যাক। সো গাইস, আজকের এডিটটি যেহেতু আমরা একটি এআই বেসড ওয়েবসাইটের মাধ্যমে করব, সেই জন্য আমাদের কোনো অ্যাপের প্রয়োজন হবে না। আমরা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যাব। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরে যে সার্চ বক্সটি রয়েছে তোমরা সেটাই ক্লিক করবে এবং ক্লিক করে টাইপ করবে অ্যাডোবি ফায়ারফ্লাই। তো তোমরা ADOBY অ্যাডোবি লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ নিচে অটোমেটিক্যালি ফায়ারফ্লাই কিন্তু চলে এসেছে। তো আমরা জাস্ট এবার অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিব। তো সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, আমরা এই ওয়েবসাইটটির উপরে একবার ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসলো ওয়েবসাইটটি যে মেইন ইন্টারফেস রয়েছে এটার মধ্যে। তো তোমরা যদি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটটি ইউজ করো তাহলে তোমাদের কিন্তু প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে বলবে। তো তোমরা জিমেল অথবা ফেসবুক দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিও। তো তারপরে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো তোমরা কিন্তু অনেক ধরনের এআই দিয়ে জেনারেট করা ফটোর যে এক্সাম্পল রয়েছে সেটা দেখতে পারবে, যে তোমরা এই ধরনের ফটোগুলো কিন্তু এই ওয়েবসাইট থেকে এডিট করে নিতে পারবে। তো আমরা যেহেতু আজকে একটি ফটো ড্রেস চেঞ্জ করব, সেই জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছ এই মেয়েটির ছবিটা তোমরা খুঁজে নেবে, জেনারেটিভ ফিল। তো এই মেয়েটির ছবিটা দেখে তোমরা একটু যদি ওপরের দিকে তোলো তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। তো তোমরা এই লেখাটির উপরে ক্লিক করে দিবে। তো এটিতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসলো এটির মধ্যে। তো এটার মধ্যে চলে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করলে আরও বেশ কিছু ছবি দেখতে পারবো এআই দিয়ে জেনারেট করা। তো আমি চাইলে এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিতে পারো। তো আমরা এডিট করার জন্য এই আপলোড ইমেজ লেখাটির উপরে একবার ক্লিক করব। তো তারপরে আমাদেরকে নিয়ে আসলো ফোনের গ্যালারির মধ্যে। তো আমরা যেই ফটোটি এডিট করতে চাই সেটি সিলেক্ট করে দিব। তো আমি এই ফটোটি এডিট করবো সেজন্য সিলেক্ট করে ডানে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের ফটোটি কিন্তু অ্যাড হয়ে গেল। তো এডিট করার জন্য নিচে বেশ কিছু টুল দেওয়া রয়েছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো। তো এখান থেকে একটি টুল রয়েছে ব্রাশ আইকনের, এবং এই ব্রাশের নিচে কিন্তু সেটিংস লেখা রয়েছে। তো আমরা এই সেটিংসের মধ্যে ক্লিক করব। তো আমাদের একটু সেটিংসটা ঠিকঠাক করে নিতে হবে। তো এখানে প্রথমে যেই থার্ডের মাঝখানে অপশনটি রয়েছে ব্রাশ হার্ডনেস, তো তোমরা এটি মোটামুটি 95%-এর মতো রাখবে, এবং নিচের যে অপোসিটি এটা ফুল থাকবে, এবং তোমরা ব্রাশ সাইজটা নিজেদের সুবিধা মতো কমা বাড়া করে নিবে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের যেই শার্টটি রয়েছে সেই শার্টটি আমরা আস্তে আস্তে এই ব্রাশটি অ্যাপ্লাই করে করে রিমুভ করে ফেলবো সম্পূর্ণ শার্টটি। তো এটি রিমুভ করেই কিন্তু আমরা নতুন শার্টটি অ্যাড করব। আর যদি রিমুভ করার সময় কোনোভাবে ভুলে তোমাদের ফেসে যদি এই ধরনের রিমুভ হয়ে যায় তাহলে তোমরা নিচে যে একটি মাইনাস আইকন রয়েছে এই মাইনাস আইকনে ক্লিক করলে এটার উপরে অ্যাপ্লাই করলে রিমুভ হয়ে যাবে, এবং আবার প্লাসে করে তারপর তোমরা বাকিটা অ্যাপ্লাই করবে। তোমাদের যে পারফেক্টভাবে শার্টটি রিমুভ করতে হয় এমনটা নয়, তোমরা রাশভাবে একটু আর কি মিনিমাম একটা রেখে তোমরা রিমুভটা করে নিও। তো আমি ফাস্ট মোশনে দিয়ে দিচ্ছি, তো তোমরা সময় নিয়ে একটু রিমুভ করে দিও। আর যতক্ষণ আমি ফটোটা রিমুভ করছি ততক্ষণে তোমরা চাইলে তোমাদের এই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ আমাদের রিমুভের যেই কাজটি রয়েছে সেটা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। তো রিমুভ হয়ে যাওয়ার পর তোমরা যেই ডিসক্রাইব বক্সটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে তোমরা যেই ধরনের শার্ট অথবা জামা কাপড় চাচ্ছ সেটা জাস্ট লিখে দিবে। তো আমি এক্সাম্পলের জন্য জাস্ট ডেনিম জ্যাকেট লিখে দিচ্ছি। তো তোমরা এখানে যা লিখে দেবে এআই কিন্তু তোমাদেরকে সেটাই ক্রিয়েট করে দেবে। তো ডেনিম জ্যাকেট লিখে দেওয়ার পর এর নিচে কিন্তু একটি অপশন রয়েছে জেনারেট। তোমরা জাস্ট এই জেনারেট লেখাটির উপরে ক্লিক করবে। তো জেনারেটে ক্লিক করার পর সামনে কিছুক্ষণ টাইম নেবে, তো তোমাদের নেট স্লো হলে বেশি সময় লাগতে পারে। তো সামনে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু টোটালি 3টি অপশন দেবে ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে 3টি ডেনিম জ্যাকেটের অপশনগুলো রয়েছে সেটি শো হচ্ছে, এবং তোমরা যদি দেখো খুবই কিন্তু প্রফেশনালভাবে ডেনিম জ্যাকেটটি অ্যাড হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা কোনোভাবে এডিট করা হয়েছে। এবং টোটাল কিন্তু 3টি অপশন রয়েছে। আর এগুলো যদি তোমাদের পছন্দ না হয় এর পাশে একটি মোর অপশন রয়েছে, এটাই ক্লিক করলে কিন্তু তোমাদের আরও 3টি অপশন দেবে। তোমরা এভাবে অসংখ্য অপশনের মাঝখান থেকে তোমাদের যেটি পছন্দ হয় তোমরা সেটি সিলেক্ট করে নিতে পারো। তো ধরো আমি আমার প্রথমে যে অপশনটি দিয়েছিল সেটি আমার ভালো লেগেছে, তো আমি যদি ওটা ডাউনলোড করতে চাই সেই জন্য ওই ফোল্ডারের মধ্যে চলে যাব, এবং চলে যাওয়ার পর নিচে যে কিপ লেখাটি রয়েছে এই কিপ লেখাটিতে ক্লিক করব। তো কিপ লেখাটিতে ক্লিক করার পর ওপরের যে একটি আপলোড আইকনের মতো রয়েছে তোমরা যদি দেখো ভালো করে, তো তোমরা এই আপলোড আইকনটির মধ্যে একবার ক্লিক করবে। তো এই আপলোড আইকনটিতে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু ডাউনলোডের একটি অপশন চলে এসেছে। তো তোমরা জাস্ট এই ডাউনলোড লেখাটির উপরে ক্লিক করবে, এবং এটিতে ক্লিক করার পর কিন্তু তোমাদের ডাউনলোড হওয়ার জন্য একটি পারমিশন চাইবে। তো তোমরা এই পারমিশন যেটা চাচ্ছে এটার মধ্যে কন্টিনিউ ক্লিক করে দিবে।
তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে সামান্য কিছুক্ষণ লোড নিয়ে আমাদের যেই ফটোটি রয়েছে সেটি আমাদের ফোনের মধ্যে সেভ হয়ে যাবে। তো আমরা একইভাবে যদি আবার আমাদের যেই শার্টটি রয়েছে সেটি রিমুভ করে ডেসক্রাইব বক্সে যদি অন্য কোনো ড্রেসের নাম লিখে দেই তাহলে কিন্তু পুনরায় ক্রিয়েট হয়ে যাবে। যেমন এবার রিমুভ করে যদি আমি এখানে জ্যাকেট লিখে জেনারেট করে দেই তাহলে আবার কিছুক্ষণ সময় নিয়ে আমাদের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর জ্যাকেটের অপশন শো হবে। তো এইভাবে তোমরা যে কোনো ড্রেস কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারো। আর হ্যাঁ গাইস, তোমরা যদি এই ওয়েবসাইটটির মাধ্যমেই তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে চাও একদম প্রফেশনাল ওয়েতে, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস সহকারে বলে দিয়েছি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওতে চলে আসো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওইখানে।